টানা বৃষ্টির পর জমির মাটি উর্বর থাকায় আগাম সবজি চাষ শুরু করেছেন অনেকে। ইতোমধ্যে এসব সবজি বাজারের অনেকটা চাহিদা পূরণ করতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। এমন দৃশ্য দেখা মিলেছে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের বাকখালী নদীর তীরে। ত্রিকুল এলাকার মাঠে শিম, ফুলকপি, বেগুন, লাউ, পটল, বরবটি, পালং শাক, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতকালীন সবজি মাঠে চাষ হচ্ছে। কৃষকরা রোদে পুড়ে সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেকেই ক্ষেতের সবজি তুলে প্রস্তুতি নিচ্ছেন বাজারে নিয়ে বিক্রি করার জন্য। ব্যবসায়ীরা বলছেন, এবছর বৃষ্টি না হওয়ায় আগাম সবজি ভালো ফলন হয়েছে। তবে চাষি রতন বড়ুয়া বলেছেন, এবছর সারের দাম বেশি এবং পর্যাপ্ত সার না পাওয়ায় চাষিরা ভোগান্তিতে পড়েছে। এবছর বেশভাগ সুন্দর মূল আর লাল মরা দানা হাসে দানা আছে যে এই বেয়া হাসে লাভ মরা মোটামুটি আছে। জ্বর পাইতাম বলে আর তো লস হইতো। জ্বর না ফোনে মূলা বেশি যাবে ওই দিয়ে বা মেরেতু ফাড়ি উঠে গিয়ে দাম আর মূলা 120 টাকা পর্যন্ত বেশিতে নতুন নতুন করি না। এখন বর্তমান আছে আর পাইকারি 20 টাকা করে বেশি, ওই তারা কোথারা 30-35 টাকা করে বেছে। সরকারিভাবে অফিসার হতো না তাই আর ফারার মিটিং করে কিছু ওষুধপত্র ফিরি দে ইয়ার নহলে মিশা হতে হলে ফাঁকব উপকারত তো উপকার নহলে উপকার আর তো বুঝিতে দিকে আলো শাসন মাঝে খেল নৌড়ে ওগইতে রোগ বিষ মিস করে দি পদ্ধতি দেখা দি বেশি বেলাতে বেশি ফুরিবার আগত মারি দিলে আর খেয়ে রুইবার নৌড়ে খেয়ে আর তো বাঁচানো পড়ে। রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান বলেন, এবছর রামুতে 1350 হেক্টর জমিতে সবজির চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে 750 হেক্টর জমিতে আগাম চাষ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। ধন্যবাদ। আমাদের চলতি রবি মৌসুমে রামু উপজেলায় আমাদের লক্ষ্যমাত্রা আছে 1350 হেক্টর সবজি চাষের, যার মধ্যে ইতিমধ্যে আমরা 773 হেক্টর জমিতে রবি মৌসুমে এবার সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে শীতকালীন বিভিন্ন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, পালং শাক সহ বিভিন্ন ধরনের মশলা ফসল আমাদের অলরেডি ফসল আমাদের জমিতে এখন আছে। এছাড়াও আমন ধান কর্তন করার পরে বাকি জমিগুলো আমাদের রবি ফসল করা হবে এবং অন্যান্য ফসল যেগুলো আমাদের রামুতে আছে এই ফসলগুলো এই শস্য কর্তনের পরে আমাদের আমন ধান কর্তনের পরে আমাদের এই ফসলগুলো কাটা হবে। এই বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এই অর্থ বছরে আমাদের রামু উপজেলার যে আমাদের ফসল আবাদের লক্ষ্যমাত্রা, ধান আবাদের লক্ষ্যমাত্রা, এটা সব 100% এসেছে লক্ষ্যমাত্রা অনুযায়ী এবং ফলন অনেক ভালো হয়েছে। কৃষকের কাছে যেটা ফিডব্যাক পাওয়া গেছে যে তারা সবাই মোটামুটি তাদের লক্ষ্যমাত্রার অনুযায়ী উৎপাদন পেয়েছে। অন্যদিকে আমন ধান উঠে যাওয়ায় জোরে সোরে চলছে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভালো ফলনের আশা করছেন তারা। রিয়াজ উদ্দিন রিয়াদের প্রতিবেদনে মৃত্তিকা দাস অথই, CCN।